আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি আজকে রান্না শেষ করে তারপরে ক্যামেরা অন করলাম। দুপুরে সকাল থেকে ক্যামেরা অন করতে পারিনি, কারণ দুদিন ধরে ওরা সকালে উঠে যায়, আমিও উঠে যাই, ওরাও উঠে যায় একসাথে। দেখা যায় আমি উঠে 10-15 মিনিট পরে ওরা উঠে যায়, এই জন্য সকালে আজকে ক্যামেরা অন করতে পারিনি। তো আমি আজকে রান্না করেছি শাক নিয়ে আসি। দেখেন কতগুলো শাক নিয়ে আসি, কতটুকু হয়ে গেছে। নিয়ে আসছি আলু পাতা, নিয়ে আসছি একটু কলমি শাক ছিল, পুঁই শাক ছিল, এগুলো নিয়ে আসছি। তো এগুলো দিয়ে আমি শাক ভাজি করেছি। 2 মেয়েকে গোসল করে দিয়েছি, ওদের খাওয়াবো। ছোটো বোন গোসল করতে গেছে। তো আপনাদের সাথে শেয়ার করে আমি আজকে কী কী রান্না করলাম। সব কাজ শেষ করেছি, এখন গোসলে যাব। আর রান্না করেছি আলু দিয়ে রিটা মাছ রান্না করেছি আমাদের জন্য। মেয়েদের জন্য রান্না করেছি শিং মাছ আলু দিয়ে। কালকার তরকারি রান্না করবো ওদের জন্য, ওদের জন্য একবারে রান্না করে রেখেছি। আর রান্না করেছি আমি রুটি রান্না করেছি। একদম অল্প একটু হয়ে গেছে, লতি ছিল, এই অল্প যতটুকু ছিল রান্না করেছি। তো ছিল আমার আজকে রান্না বান্না। তো এখন যে মেয়েদের কাপড় টাপড় একটু ধুয়ে তারপর যাবো গোসলে। মেয়েদের কাপড় ধুয়ে তারপর গোসলে যাবো। ঘরের কাজটা সব শেষ, ঘরটা গুছানো শেষ। গাছে একটু পানি দেওয়া লাগবে। গাছগুলো কেমন হয়ে গেছে দেখুন, গাছগুলো কেমন হয়ে গেছে, মাটিগুলো ভিজে আর তারপরেও কেমন হয়ে গেছে গাছ। করলাগুলো অল্প অল্প ছোটো হয়, একটু একটু হয়, আর পাখিতে সব খেয়ে ফেলতেছে। এগুলো এখানে রাখার কোনো প্রয়োজনই পড়ে না, এগুলো খুলে ফেলতে, এখানে সরিয়ে ফেলতে বলতে হবে। তো এগুলো সরিয়ে ফেলবো। এখন 2 মেয়েকে খাইয়ে দিব, ওরা খাবার টাবার খেয়ে নেবে, তারপরে ছোটো বোন আর আমি খাবো। তোমার ঘরটার দেখেন, ঘরটার পরিষ্কার করেছি, আবার কি করেছে বড় মেয়েটা কি করে রেখেছে, সব খেলনাপাতি বের করে এগুলো কি করে রেখেছে। আজকে সেইটি সবই ঝাড়ু দিলাম, সেইটি ময়লা হয়ে গেছে। নিচে একটু ঝাড়ু দেওয়া দরকার, কিন্তু আমার পক্ষে এখন সম্ভব না ঝাড়ু দেওয়া। নিচে একটু ঝাড়ু দেওয়া দরকার। তো আমি এখানে দেখে খাইয়ে দেবো। সিনটা একটু ধোয়া বাকি আছে, ওটা ধুয়ে একটু মেয়েদের খাইয়ে দেবো। রান্না শেষে এগুলি না ধুতে পারলে ভালো লাগে না। শুক্র জন্য হয়ে গেছে, একটু ধুয়ে না রাখলে সাথে সাথে দাগ হয়ে যায়। ধুয়ে তারপরে মেয়েদেরকে একটু ভাত খাইয়ে দেবো। কালকে বড় মেয়েটা একা একা ভাত খেয়েছে মাশাআল্লাহ, হাত দিয়ে। ছোটো মেয়েটা রেখে দিয়েছি, একা একা খেতে পেরেছে হাত দিয়ে। পরে আবার ছোটো বোন মেখে দিয়েছে, হাত দিয়ে খেয়েছে। মাশাআল্লাহ একা একা খাওয়া শিখে গেছে মেয়ে। যাবো কাজ বাকি থাকে, দেখা যায় সময়ের জন্য করা যায় না, সময়ের জন্য করতে পারি না। এখন অনেক কাজ বাকি করা লাগে, সময় তো করতে পারতেছি না। আবার করবো যে ছোটো বোনটাকে বলি ভাত খাওয়ার জন্য, ও আমার জন্য বসে থাকে, ভাত খেতে চায় না, ওর জন্য তাড়াতাড়ি করতে হয়।
দেরি হয়ে যায়। দেখা যাবে জামার জন্য দেখতে আসছে জামা, ওখানে একটু আসছে না, আবার একটু সময় দেওয়াও লাগে, না একটু দেরি হয়ে গেছে, কিন্তু এটা সব আগে হয়ে যেত। জামাগুলো দেখে বললো বিকেলে আসবে। যেভাবে দাম বলে এত তো কম দামে সেল করা যায় না। আসলে আমিও কম দামে এনেছি, কারণ আমি জানি এখানে বেশি দাম একটু সেল হবে না, তো ওই জন্য আমি কম দামে কিনে আসছি। এখন আমার আরও কম দাম বলে, আমি যে টাকা কিনেছি তার থেকে কম বলি। দেখি আসুক, আমি বলছি, আমি একটা বলে দিয়েছি, আমি দেখি আসলে বলছে বিকেলে দেখা যায় কী হয়। দোয়া করবেন যাতে আমি বিজনেসটা ভালোভাবে করতে পারি। ঘরে বসে থাকি সারাদিন, চিন্তা করলাম কিছু একটা করি, বসে না থেকে নিজের হাত খরচা তো চালানো যাবে। সবসময় তো আর হাজব্যান্ডের জন্য বসে থাকা যায় না, হাজব্যান্ড দেয়, তারপরেও সবসময় তো আর দেখা যায়, অনেক সময় একটু সমস্যা হলে দেখা যায় যে নিজেটা কিছু করা যায়। ওই জন্য চিন্তা করলাম কিছু একটু করি। রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ, আজকের মতো সাথে থাকুন। আমি এখন গাছগুলোর মধ্যে পানি দিয়ে দিব। আপনার সাথে গাছগুলো শেয়ার করছিলাম, কেমন হয় গাছগুলো অবস্থা হয়ে গেছে। আমি গাছগুলোর মধ্যে পানি দিয়ে নেব। নাস্তা করে নিলাম, এখন মেয়েদেরকে নাস্তা করালাম, আমি নাস্তা করলাম, ছোটো বোনকে নাস্তা দিলাম। এখন একটু কাজ বাকি আছে, এখন একটু করবো, কাজ তো আর শেষ হয় না। করলে কাজ অনেক কাজই করা যায়, আর যদি ইচ্ছে না থাকে করার তাহলে কিছুই করা লাগে না, বসে থাকা যায়, সময় শুয়ে বসে সময় পার করা যায়। গাছগুলোর মধ্যে পানি দিয়ে দিলাম। কাজ কিছু গুছিয়ে রাখবো, এখন ঘরগুলো মুছে নিব, দেখা যায় সময় পাওয়া যায় না। কাজগুলো আমি গুছিয়ে রাখবো। রান্নাঘরের কাজ শেষ, ভাত রান্না করলাম, ভাত রান্না করেছি, তরকারি গরম করেছি, এখন শুধু ভাতটা ছাঁকা দিব। তারপরে সুন্দর সব গুছিয়ে নিব, তাড়াতাড়ি করে কাজ শেষ করতেছি। দেখা যায় কাজ করতে করতে বাবা এসে পড়ে। বাবার পর ঘরে ঢুকলে আর কাজ করা হয় না, তো ভাবলাম যে কাজ করে নিয়ে আগে আসার আগে সব কাজ শেষ করবো। আমি আগে টেবিলটা পরিষ্কার করবো, টেবিলটা ময়লা হয়ে গেছে, এগুলো এখন সাবান দিয়ে তারপরে ধুয়ে নেব। টেবিলটা সাবান দিয়ে ধোয়া লাগবে, টেবিলটা অনেক ময়লা হয়ে গেছে, টেবিলটাকে সাবান দিয়ে ধুয়ে নিব, তারপর আমি ঘর মুছবো, কারণ টেবিলের ময়লা আবার নিচে পড়বে পরে মুছলে। দেখেন এই ব্যাগটা হারিয়ে ফেলছিল মেয়ে, কোথা থেকে বের করে দিয়েছে। মেয়ে বলতেছে দেখো মা তোমার জন্য কী নিয়ে আসছি, এত দুষ্টুমি করে ও, বুঝছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।